এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। এক সপ্তাহের ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট, একেবারে ফ্রি হ্যান্ড রাজ্য সরকারকে। একদিকে রক্তের আকাল, শহরের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন রোগীর আত্মীয়রা, অন্যদিকে বেনিয়ম ও বেনজির গাফিলতির অভিযোগে রাজ্যের 11টি নামী বেসরকারি ব্লাড ব্যাংকের হাত পা বেঁধে দিয়েছে প্রশাসন। কিন্তু রোগীদের এই জীবন মৃত্যুর টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে অত্যন্ত কড়া ভূমিকা নিল হাইকোর্ট। অনিয়মের তদন্তে সামান্যতম অসহযোগিতা বা টালবাহানা দেখলেই অভিযুক্ত ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়ার সাব বার্তা দিয়ে দিল আদালত রাজ্য সরকারকে, একেবারে ফ্রি হ্যান্ড। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রায়ের পর্যবেক্ষণ অত্যন্ত স্পষ্ট। তিনি নির্দেশ দেন, স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীদের সমস্ত রকম সাহায্য করতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকগুলি। অফিসারেরা চাওয়া মাত্রই সমস্ত জরুরি ফাইলপত্র তাদের কাছে জমা দিতে হবে। কোন আধিকারিক কখন কোন তারিখে ব্লাড ব্যাংকের পরিদর্শনে আসছেন তার সময়ও রেজিস্টারে তুলে রাখতে হবে। শুধু তাই নয়, আগামী এক সপ্তাহের মধ্যে এই তদন্ত প্রক্রিয়ার পুরো রিপোর্ট আদালতে জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দিয়েছেন বিচারপতি। সেই রিপোর্ট খতিয়ে দেখেই হাইকোর্ট ঠিক করবে পরবর্তী পদক্ষেপ কী হবে। শুনানিতে মামলাকারী ব্লাড ব্যাংকগুলির দাবি, রাজ্য সরকার আদালতে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তার ভেতরে গলদ রয়েছে। তাদের তোপ, রানীগঞ্জের ব্লাড ব্যাংকে আদতে কোনো আধিকারিক পরিদর্শনেই যাননি, অথচ 31শে জুলাইয়ের রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে। এমনকি 4 আগস্ট ড্রাগ কন্ট্রোল ইন্সপেকশনের যে দাবি করা হয়েছে তার সপক্ষে শক্ত প্রমাণ চান মামলাকারীর আইনজীবীরা। পাল্টা সুর চড়িয়েছে রাজ্য সরকারও। সরকারি আইনজীবীর অভিযোগ, অভিযুক্ত ব্লাড ব্যাংকগুলির তদন্তের নিরপেক্ষতা নষ্ট করতে তথ্য লুকাচ্ছে, তদন্তকারীদের প্রয়োজনীয় নথি দিয়ে সাহায্য করা হচ্ছে না, ক্যাম্প কী করে কিভাবে রক্ত তোলা হচ্ছে, রক্তদান শিবিরে আদৌ এমবিবিএস ডাক্তার বা প্রশিক্ষিত মেডিকেল টিম থাকছে কিনা, এই সব স্পর্শকাতর প্রশ্নের মুখে পড়ে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের যা উত্তর তা একেবারেই সন্তুষ্ট করতে পারেনি আদালতকে। শুনানিতে শুধু রক্ত সংগ্রহের অনিয়মই নয়, উঠে এসেছে রক্তদান শিবিরের আড়ালে চলা নানা রেয়াজও। রক্তদান বা রক্তদাতাদের আকর্ষণ করতে উপহার বা অর্থের লেনদেন এবং বিভিন্ন ক্লাবের দেওয়া ব্লাড ডোনেশন কার্ডের মান্যতা নিয়ে আদালতে গভীর উদ্বেগ তৈরি হয়। কার্ড দেখালেই পরে রক্ত মিলবে, এই প্রথা আদৌ কতটা স্বচ্ছ ও আইনি তা নিয়েও গভীর প্রশ্ন তুলেছেন বিচারপতি কৃষ্ণা রায়ের চূড়ান্ত হুঁশিয়ারি, সাধারণ মানুষের অমূল্য জীবন ও সুরক্ষার সঙ্গে ছিনিমিনি খেলা একদম বরদাস্ত করবে না আদালত। এর পাশাপাশি ব্লাড ব্যাংকগুলিকে লিখিত মুচলেখা দিয়ে জানাতে হবে তারা ভবিষ্যতে কোনো অসাধু বা অমানবিক উপায়ে রক্ত সংগ্রহের সঙ্গে নিজেদের জড়াবে না।